দেশ সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর আপনার আমার মন। প্রকৃতির ডাকে সাড়া দিতে এলাম সুন্দরবন। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুভি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে। আজ আমরা দেখাবো এই সুন্দরবনের ঐতিহ্য, সৌন্দর্য ও প্রকৃতিকে। সাথেই থাকুন। সুন্দরবন এটা শুধু একটা নামই নয়, এর মধ্যে জড়িয়ে আছে সৌন্দর্য, ঐতিহ্য, আবার হিংস্রতাও। এটি বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। প্রায় 10,000 বর্গ কিলোমিটার ধরে রয়েছে এই সুন্দরবন, যার 60% অর্থাৎ 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। বাকি 40% অর্থাৎ প্রায় 3,983 বর্গ কিলোমিটার রয়েছে ভারতে। সুন্দরবনের নাম উঠলেই ভেসে আসে সাতক্ষীরা ও মোংলার কথা, যার কিছু অংশ সাতক্ষীরায় এবং বাকি অংশ রয়েছে মোংলায়। এবং এই সুন্দরবনের পরেই রয়েছে বঙ্গোপসাগর, আর এই বঙ্গোপসাগর শেষেই পৃথিবীর সমাপ্তি। এক কথায় বলতে গেলে সুন্দরবনের কোল ঘেঁষে যারা বসবাস করছেন তারাই পৃথিবীর শেষ প্রান্তের মানব বসতি, যার পরে নেই কোনো মানব বসতি এলাকা। সুন্দরবনের দ্বার প্রান্তে পা রাখলেই মনে পড়ে যায় একটি মাত্র নাম, যে নাম শোনা মাত্রই কেঁপে ওঠে সাহসী ভীতু ছোট বড় প্রায় সকলের হৃদয়। বলছিলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। ডাঙায় উঠলেই রয়েছে বাঘ ও বিষধর সাপ, আর পানিতে নামলেই দেখা মিলে কুমিরের। সব মিলিয়ে এক আতঙ্কের নাম এই সুন্দরবন। তবে এছাড়া রয়েছে শান্ত প্রকৃতির নানা ধরনের পশু পাখি। যতটা ভয়ঙ্কর এই সুন্দরবন, ঠিক ততটাই সৌন্দর্যময়। এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। বনে ঢোকা মাত্রই দেখা মিলবে দুষ্ট প্রকৃতির পশু বানরের সাথে। কিছু দূরে এগুলোই কানে আসবে নানা সুরে ভেসে আসা মিষ্টি মিষ্টি পাখিদের ডাক। আরেকটু গহীনে গেলেই দেখা মিলবে অনন্য সৌন্দর্যের অধিকারী হরিণের সাথে। এরই সাথে সাথে দেখা মিলবে নানা প্রজাতির গাছ, ফল, এমনকি ফুলের সাথেও। আবার এই বনের মাঝ থেকে বয়ে গেছে আঁকাবাঁকা নদী ও খাল। সে খালেই আবার রয়েছে নানা প্রজাতির মাছ। সব মিলিয়ে মনে হবে যেন প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। মুভি বাংলা, জুয়েল খান, মোংলা।